গ্যাস বার্নার সম্পর্কে। অর্থাৎ গ্যাস বার্নার কি? গ্যাস বার্নার হলো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমাম হোসেন, ডলফিন ট্রেনিং সেন্টারে বিগত দিন ধরে আমি প্লাম্বিংয়ের ট্রেনার হিসেবে কাজ করিতেছি। আজকে আমি আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে এসেছি বা আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, গ্যাস বার্নার সম্পর্কে। অর্থাৎ গ্যাস বার্নার কি? গ্যাস বার্নার হলো অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে আমাদের রান্না বান্নার করার জন্য যে বার্নার আমরা ইউজ করি সেটাই হলো গ্যাস বার্নার। অর্থাৎ এটা গ্যাসের সাহায্যে ব্যবহার করা হয় বিদায়ী এটার নাম হলো গ্যাস বার্নার। অর্থাৎ এটা আমাদের প্রত্যেকেরই খুবই জরুরি এবং প্রত্যেকের বাসায় এই গ্যাস বার্নার আমাদের এখন আছে এবং এটা আমরা সবাই এটার সম্পর্কে জানি। অর্থাৎ এটা কিসের সাহায্যে চলে? গ্যাসের সাহায্যে। অর্থাৎ গ্যাস দেওয়ার সাথে সাথে এই বার্নারটা কি হয়, তার জ্বলে ওঠে। অর্থাৎ এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই এটা খুবই প্রয়োজন। একটা গ্যাস বার্নারে বিভিন্ন ধরনের অংশ আছে, সেই অংশগুলো সার্ভিস পাইপ, বার্নার স্টোন রিং, প্যান সাপোর্ট, নবস, বার্নার নজেল, বার্নার পায়া, বার্নার। ব্যবহারের উপর ভিত্তি করে গ্যাস বার্নারের প্রকারভেদ। ব্যবহারের উপর ভিত্তি করে গ্যাস বার্নার দুই প্রকার, একটা ম্যানুয়াল গ্যাস বার্নার আর একটা অটো গ্যাস বার্নার। গ্যাস বার্নারে ব্যবহৃত পাইপসমূহ, অর্থাৎ গ্যাস বার্নারে দুইটি পাইপ ব্যবহার করা হয়, একটা জিআই পাইপ অর্থাৎ এমএস পাইপ। যেটি ভাল্ব ব্যবহার করা হয় তার ভিতরে বল ভাল্ব আর গ্যাস কক বা গ্যাস ভাল্ব। এখন আমি বলবো গ্যাস বার্নারের ব্যবহার। রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়, কোনো কিছু গরম করার কাজের জন্য ব্যবহার করা হয়, মাটির চুলার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, আরামদায়ক রান্না করার জন্য ব্যবহার করা হয়। এখন আমি বলবো গ্যাস বার্নার ব্যবহারের সুবিধা। গ্যাস বার্নার পুরো রান্নার সময়কালে তাপকে সমানভাবে বিতরণ করে। গ্যাস ব্যবহারের কারণে উৎপাদিত তাপের পরিমাণ কম হয়। গ্যাস বার্নারে খুব কম সময়ে রান্না করা যায়, এতে আর্থিক সাশ্রয় হয়। গ্যাস বার্নারে রান্না করলে ধোঁয়া কম হয়। এখন আমি বলবো গ্যাস বার্নারের সমস্যা। গ্যাস বার্নারের সমস্যাগুলো হলো, অর্থাৎ গ্যাস বার্নারে অনেক সময় গ্যাস বার্নারে ঠিকমতো গ্যাস সাপ্লাই হয় না, অর্থাৎ গ্যাস আসে না। এর কারণগুলো হলো, অর্থাৎ গ্যাস নজেল যেটা আছে সেটার মাঝখানে অনেক সময় কালি বা ময়লা গিয়ে আটকে থাকে। অর্থাৎ সেটা যদি মাথাটা আটকে থাকে তাহলে সেখানে গ্যাস পাস না হইতে পারলে গ্যাস বার্নার ঠিকমতো আগুন সাপ্লাই দেয় না। অর্থাৎ সেই জন্য গ্যাস বার্নারের মাথা সব সময় ক্লিন করতে হবে। অর্থাৎ গ্যাস বার্নারের মাথা এই ধোয়া অথবা কালি বা ময়লা আটকে থাকাই হলো গ্যাস বার্নারের একটা সমস্যা। আরেকটি সমস্যা হলো এই পাইপ লিকেজ। অর্থাৎ এটার সাথে যে পাইপটা থাকে, অর্থাৎ এই পাইপটা মাঝে মাঝে লিকেজ হয়ে যায়। আবার অনেক সময় এই ভাল্বের ভিতরেও লিকেজ থাকে। এই ভাল্বটা লিকেজ থাকলেও গ্যাস সেখান থেকে বের হয়। অর্থাৎ এই সমস্যাগুলো সাধারণত গ্যাস বার্নারে হয়ে থাকে। গ্যাস বার্নারের সমস্যাগুলোর সমাধান: নজলের ভিতরে ময়লা ক্লিনার দ্বারা পরিষ্কার করতে হবে। সার্ভিস পাইপ দিয়ে ছিদ্র থাকলে তা মেরামত করতে হবে। গ্যাস কক সমস্যা থাকলে তা মেরামত করতে হবে। আমি এতক্ষণ আপনাদেরকে যে জিনিসগুলো বললাম এগুলো মেনেই গ্যাস বার্নার স্থাপন করতে হয়, আর এগুলো মেনে গ্যাস বার্নার স্থাপন করলে সেটি সঠিকভাবে স্থাপন করা হবে এবং স্থাপন করা যাবে এবং কার্যকারিতা বেড়ে যাবে এবং কাজ করা সহজ হবে। এতক্ষণ আপনারা গ্যাস বার্নার সম্পর্কে যা শুনলেন এবং দেখলেন এবং বুঝলেন, আশা করি আপনারা এগুলো সব কিছুই ভালোভাবে বুঝছেন। এগুলো মেনটেন করে যদি আপনি গ্যাস বার্নার স্থাপন করেন তাহলে একটা গ্যাস বার্নার সঠিকভাবে স্থাপন করতে পারবেন এবং এর কার্যপদ্ধতি সঠিকভাবে হবে। এখন আমি আপনাদেরকে একটা সাফল্যের কথা বলবো। অর্থাৎ আমার একজন স্টুডেন্ট, সেটার নাম রাকিব, সে এখন কানাডাতে আছে, আমার এখানে প্লাম্বিং কাজ করে গেছেন। অর্থাৎ এই প্লাম্বিংয়ের যে কাজগুলো আছে সে আমার এখানে এসে কাজগুলো করেছেন
এবং আমার সাথে সে সম্পৃক্ত ছিল সবসময় এবং সে বলেছে স্যার আমি এই কাজটা শিখতে পারলে আমি কি ভালো কিছু করতে পারবো। আমি অবশ্যই বলছি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সে অবশ্যই আমার সাথে থেকে কাজগুলো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে শিখেছে এবং শেখার পরে কিছুদিনের মধ্যেই সে কি করলো, বিদেশে কানাডায় চেষ্টা করলো, কানাডা তার হয়ে গেল, অর্থাৎ সে কানাডায় চলে গেল এবং ওখানে গিয়ে সে এই প্লাম্বিংয়ের কাজটা সুন্দরভাবে করতেছে এবং সে দক্ষতার সহিত কাজটা করতেছে এবং সে যে অবস্থায় গেছিল আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, সে তার অবস্থার অনেক পরিবর্তন করেছে এবং সে যে স্যালারিতে গেছিল তার দ্বিগুণ স্যালারি সেখানে পেয়েছে এবং তার সম্মানটা অনেক হয়েছে ওখানে। তাই অতএব আপনারা যদি এই প্লাম্বিং কাজটা বা এই কাজটা সুন্দরভাবে শিখতে পারেন এবং শিখেন এবং মনোযোগ দিয়ে করেন, আপনারাও ওর মতোই একদিন কানাডা যেতে পারবেন এবং আরও অনেক দেশ আছে যেখানে প্লাম্বিংয়ের প্রচুর চাহিদা আছে। তো আশা করি আপনারা এই কাজটা খুব মনোযোগ দিয়ে শিখবেন এবং এই কাজের উপরেই আপনারা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হবে এবং সেই সুযোগগুলো আপনারা গ্রহণ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই ছিলেন এবং আশা করি আমাদের সাথেই থাকবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।